আজকে আমরা জানব মৃত্যু সম্পর্কে একটু আলোচনা। মৃত্যু এমন একটা দরজা, এমন একটা পিয়ালা, এমন একটা শরবত, যে পিয়ালা, যে শরবত সবাইকে পান করতে হবে, যে দরজা দিয়ে সকলকে প্রবেশ করতে হবে। কেউ যদি চায় আমি এই দরজা দিয়ে প্রবেশ করব না, আমি এই পিয়ালা পান করব না, আমি এর শরবত পান করব না, তাহলে সে চাইলেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত ব্যক্তির জান রয়েছে, যার সৃষ্টি হয়েছে, গাছ গাছালি থেকে শুরু করে পাকালি নদ নদী খাল বিল তরুণতা, পশু পাখি মানুষজন, যাদের জান রয়েছে, যারা জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু দরজা দিয়ে প্রবেশ করতে হবে, মৃত্যু শরবত পান করতে হবে। অপর এক আয়াতে আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু নাগাল পাবেই পাবে। যেখানে থাকো না কেন, যদি মৃত্যু দিকে পালন করার জন্য এই আসমান জমিন ভেদ করে নিচে চলে যাও, ভেদ করে উপরে চলে যাও, যেখানে যাও না কেন, আল্লাহর সৃষ্টি জমিন আসমান এই পৃথিবীর ভিতরে যেখানে যাও না কেন, তোমাকে মৃত্যু নাগাল পাবে, মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না। সম্মানিত ভাইরা, এই মৃত্যু সকলেরই আসবে, সকলকেই মৃত্যুর দরজা দিয়ে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে, শরবত পান করতে হবে। আপনাকে চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। এই দুনিয়ার মায়ায় পড়ে পরকাল ভুলে যাবেন না, মৃত্যুকে স্মরণ করে, কবর বেশি জিয়ারত করে, আল্লাহর সেই আখিরাতকে ভুলে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে না। আখিরাত হচ্ছে আপনার জন্য চিরস্থায়ী, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। অন্ধকার কবরে মারা যাওয়ার পরে যদি নেকি না থাকে, সম্পদ না থাকে, তাহলে আপনার আর কিচ্ছুই সম্পদ থাকবে না। নেকি হচ্ছে আপনার আসল সম্পদ। অতএব মৃত্যু স্মরণ করেন, মৃত্যু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাকিন্দা, মৃত্যু ছাড়া নেহাই নাই। আমি আপনি কি ইমানদার? এই ইমানদার দিয়ে ইমানের কাজ হবে না। ইমানকে মজবুত করতে হবে, ইমানকে প্রমাণ করতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে। সাহাবীদের মতন মুআযের মতন একজন সাহাবী, সাহাবীর মতন একজন সাহাবী সাদ, এই সাদ যখন মৃত্যুবরণ করেন, এই সাদ যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ কেঁপে উঠেছিল। এই সাদের মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে। এই সাদের মৃত্যুতে 70,000 জন ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। যার মৃত্যুতে আরশ কেঁপে উঠল, যার মৃত্যুতে সাদ ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করল, এই ওয়াজকে জালালকে, এই সাদকে যখন কবরস্থ করা হয়, আল্লাহ নবী বললেন, সাদের জন্য দোয়া করো, তার কবরটা সংকীর্ণ হচ্ছে, তার জন্য দোয়া করো, কবর যেন প্রশস্ত হয়। দোয়া করলেন, কবর প্রশস্ত হয়ে গেল। তাহলে দেখেন, যে সাদের মৃত্যুতে আরশ কেঁপে উঠল, ফেরেশতারা যার জানাজায় অংশগ্রহণ করলেন, সেই সাদেরও কবর আযাব হচ্ছিল। কবর আযাব হবেই। ওই রকম সাহাবী যদি কবর আযাব হয়, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়, নবী পর্যন্ত মৃত্যু যন্ত্রণা ভোগ করেছেন।
তাহলে আমি আপনার সেখানে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা দুনিয়ার মায়া করে দিয়েছি। এই দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। আমরা যেভাবে দুনিয়ার মূল্য দিচ্ছি, দুনিয়ার পিছনে ছুটাছুটি করতেছি, আল্লাহর কাছে দুনিয়ার 4 পয়সা 1 পয়সা সাইয়ানা দাম নেই, কোনো মূল্য নেই। যদি এই দুনিয়ার আল্লাহর কাছে মূল্য থাকতো তাহলে দুনিয়ায় কোনো কাফেরকে খাওয়াতেন না, পড়াতেন না, পানি পান করাতেন না। এই দুনিয়ায় কাফের পানি পান করছে, মুমিনও পানি পান করছে, কাফের দুনিয়ায় খাইতেছে, মুমিনও খাইতেছে, মুমিন পড়তেছে, কাফেরও পড়তেছে, কাফের চলছে, মুমিনও চলছে। দুনিয়ার দাম নাই বিধায় মুমিনের সমান, কাফের সমান। দুনিয়ার দাম আল্লাহর কাছে বিক্রয় করে নেই। আল্লাহর কাছে দাম হচ্ছে আখিরাত, পরকালের দাম। এই পরকালে যারা মুমিন আছে, যারা মুমিন থাকবে, তাদেরকে শুধু পানি পান করাবেন, খাওয়াবেন। পরকালে কোনো কাফের পানি পান করতে পারবে না, খাইতে পারবে না। সর্বশেষ একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-দুনিয়া মালউনাতুন, দুনিয়া হচ্ছে স্বার্থপর, দুনিয়া হচ্ছে অভিশপ্ত। মালউনাতুন মা ফিহা, এই দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত, স্বার্থপর, নিজের স্বার্থ বোঝে, অভিশপ্ত, লানত দেয়, অভিশাপ হয়। এই দুনিয়ার ভিতরে পুরো দুনিয়াটাই হচ্ছে অভিশপ্ত, ভালো কিছু বয়ে আনে না। এই অভিশপ্ত দুনিয়ায় আমরা অভিশপ্ত ভিতরে ঢুকে গিয়েছি। এই অভিশপ্ত দুনিয়া, অভিশপ্ত থেকে ফিরে আসতে হবে। দুনিয়ার মূল্যকে কমে দিতে হবে, আখিরাতের